হ্যালো বন্ধুরা, আজকে এলাম গাঠি কচু আলুর তরকারি নিয়ে। তবে এটা আমি একটু সিদ্ধ করে নেব, আপনারা কিন্তু না করে ডাইরেক্টও করতে পারেন। তো যাই হোক, নুন হলুদ দিয়ে আমি একটু জলে ভাপিয়ে নিচ্ছি। গাঠি কচু আলুর দিয়ে এই তরকারিটা আজকে একটু চিংড়ি মাছ পেয়েছিলাম, তাই জন্যেই আরেকটু ভালোভাবে করা। চিংড়ি মাছটা এত ফ্রেশ, দেখলেন গাঠি কচুগুলোকে কি সুন্দর ভাপিয়ে রেখে দিয়েছি, একদম তাতে নরম হয়ে যায়। এবারে আমি ফোড়ন দিয়েছি, গরম তেল বসিয়ে তার মধ্যে কটা জিরে আর তেজপাতা আমি ফোড়নে ইউজ করেছি। তো যাই হোক, জিরে তেজপাতা ফোড়নে দেওয়ার পর দেখবেন, জিরে তেজপাতা ফোড়নে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই বেশ ভালোই ওটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমার চিংড়ি মাছের মাথাগুলোই আমি বেশি ইউজ করেছি। এবারে চিংড়ি মাছের মাথাগুলো পটপট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তবে পুরোটা চিংড়ি মাছের মাথা দিয়ে করিনি, 2-4-5টা গোটা চিংড়িও দিয়েছিলাম। চিংড়ি মাছটা বেশ বড় বড় ছিল গো বন্ধুরা, ওই জন্যই এরম ভাবে করলাম। মিক্সড করে, আর খেতেও খুব সুস্বাদু হয় তরকারিটা, তাই জন্যে এইভাবে করা। এইবারে তাকে নাড়িয়ে চাড়িয়ে এবারে মাছের মাথা এবং মাছগুলোকে একটু ভেজে ভেজে নেওয়ার পর ওপর দিয়ে লাল লাল কটা টমেটো আমি কাটা দিয়ে দিলাম। টমেটো কাটাগুলো দেওয়ার পরে টমেটো যাতে গলে যায় তার জন্য সামান্য একটু লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করার সঙ্গে সঙ্গে দিলাম একটু হলদি রানিকে। দেওয়ার পর তরকারিটাকে আমি একটু মাখাবো ঝোঁকাবো, যাই হোক একটু মাখা মাখা করার চেষ্টা করব। তাতে আমার মাছ এবং টমেটো দুটোই একদম ঠিকঠাক মতো এদিকে ভাজাও হবে, ওদিকে টমেটোটা গলেও যাবে। আর মশলার মধ্যে আমি এই মশলাটায় জিরে আদা লঙ্কা এই বেটে রেখেছিলাম, সেটাই আমি প্লেস আউট করলাম। এবারে দেখুন, জিরে আদা লঙ্কা দেওয়ার পরে আজকে আমি যখন জিরে আদা লঙ্কা বাটছিলাম তখন আদাটার মধ্যে সামান্য একটু জল ছিল বলে মশলাটা আপনাদের মনে হতে পারে একটু জল জল, কিন্তু নয়, এটাকে একটুখানি আমি জল দিয়ে ভুল করে আদাটা একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম, তাই জন্য। আর সঙ্গে দিলাম 2-3 চামচের মতো নারকেল বাটা। নারকেল বাটা একটু ছিল তাই। তো যাই হোক, এইবারে মশলাটার থেকে পুরো তেল ছেড়ে এসছে। সুন্দর করে মশলাটাকে একেবারে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করা গাঠি কচু এবং আলু দুটোকে আমি মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পরে এবারে আমি এটাকে অবশ্যই নাড়াবো চাড়াবো। তরকারিটা যেহেতু সিদ্ধ করে রেখেছি আগের থেকেই, তাই কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না। সময়টা অনেক বাঁচে জানো তো বন্ধুরা, আমি দেখেছি অনেকটা সময় বেঁচে যায় যদি সিদ্ধ করা থাকে তরকারিটা। তারপর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। শুকনো লঙ্কার গুঁড়ো এমনি একটু কালারও হয়, আবার যাদের ঝাল ঝাল একটু ভালো লাগে তো তাই জন্য একটু অ্যাড করা। তো যাই হোক, এইরকম মশলা দিয়ে এবারে আবার আমি এটাকে কষাবো। সামান্য একটু চিনি দিয়েছিলাম, আপনারা যদি না দিতে চান আমার কিছু বলার নেই, এটা যে যা স্বাদ অনুযায়ী আপনারা না দিতেই পারেন, কোনো ব্যাপার নেই। যাই হোক, আমার তরকারি কিন্তু একদম রেডি। দেখো কতটা জল ছেড়েছে, সুন্দর করে তরকারিকে মজিয়ে মজিয়ে একদম কষিয়ে ঠিকঠাক করে তরকারি রেঁধে একদম আমার সম্পূর্ণভাবে তরকারি রেডি। এবারে আমি কিছুক্ষণ ফোটাবার পর একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম। গুঁড়ো গরম মশলা অ্যাড করা মানেই রান্নার প্রায় শেষের দিকে। এবারে আবার আমি একটু তরকারিটা নাড়াবো এবং অবশ্যই আমার একটু সামান্য টিপস, সামান্য একটু ঘিয়ের ছোঁয়া তো আমি রান্নায় দিই। আপনারা তো রোজই দেখেন আমার রান্না, কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। দেখুন আমি পরিবেশনও করে ফেললাম। ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আজকে আসি, টাটা।